এখন আমাদেরকে কি বলছে এখানে দেখাও যে আচ্ছা এখানে বলছে সূত্রের সাহায্যে প্রথম ২ টা রাশির গুণফল বের করতে বলছে। এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। ঠিক আছে? এই ২ টা রাশির গুণফল বের করতে বলছে। এগুলো তো একদম ইজি আছে। এটা প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি। ঠিক আছে? দ্বিতীয় রাশি a-1, প্রথম রাশি a+1। 1 তাহলে এটা একটা সূত্র যায় না? জি এটা কি ধরবো? এটা কি b ধরবো? a + b * a - b সূত্রে যাবে না? a² - b², a² - b², বিস্কেট a² বসিয়ে দিয়েছি 1² মানে 1² মানে কি? 1 এটা শেষ। এটা গেছে, এটা গেছে। ঠিক আছে? এটা বুঝছো এটা? জি স্যার দেখাও যে প্রথম ৩ টা রাশির গুণফল চতুর্থ রাশির সমান। প্রথম ৩ টা রাশির গুণফল, এই প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, তৃতীয় ৩ টা রাশি রাশির গুণফল চতুর্থ রাশির সমান। এই ৩ টা গুণ করে আমি কি পাবো? চতুর্থ রাশিটা পাবো। ঠিক আছে? পারবো তো প্রথম ৩ টা রাশি দিছে, ৪ টা রাশি সহ দিছে। তো প্রথম ৩ টা রাশির গুণফল। এই প্রথম রাশি, এ গুণ দ্বিতীয় রাশি, গুণ এ তৃতীয় রাশি কি করলাম? গুণ করলাম। তাহলে এটা একটা সূত্রে যাবে a + b * a - b সূত্রে যাবে। a² - b² এই ২ টা মিলে a² - b² হবে। আর এটাতে যেমন আছে তেমন কি বসে যাবে। কথা যাবে বুঝাতে পারছি? জি স্যার তাহলে দেখো এখানে আবার একটা সূত্রে যাবে। a² কে যদি a ধরি, 1 কে যদি b ধরি, a² কে যদি a ধরি, 1 কে যদি কি ধরি? b ধরি, তাহলে a - b ইন্টু a প্লাস প্লাস b। বি a - b ইন্টু a প্লাস b সূত্র কি হবে? a² - b² হবে না? a মানে a স্কয়ার বসায় দিব। a স্কয়ার মানে a² মাইনাস b মানে কি 1 না? b²। ঠিক আছে? b² a টু দি পাওয়ার 2 দুগুণে 4 a টু দি পাওয়ার 4 হবে না? মাইনাস বসাবো 1² মানে কি? 1 1 1² মানে কি? 1 জিনিসটা কি বুঝতে পারছো? a জি টু দি স্যার পাওয়ার 4 1 মাইনাস 1 সমান কি? চতুর্থ রাশি। a টু দি পাওয়ার 4 মাইনাস 1 সমান কি? চতুর্থ চতুর্থ রাশি রাশি। এই চতুর্থ রাশি বুঝাইতে পারছি? এই ৩ টা রাশি গুণ করে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি ৩ টা রাশি গুণ করে কি পাইছি? চতুর্থ রাশিটা পেয়ে গেছি পাই গেছি। কথা কি বুঝাতে পারছি? জি স্যার তাহলে প্রথম ৩ টা রাশির গুণফল চতুর্থ রাশির সমান দেখানো হলো। দেখাইতে বলছে তো? এইজন্য আমরা কি লিখলাম? দেখানো হলো। দেখো যদি প্রথম ২ টা রাশির যোগফল 2 হয়, এই প্রথম রাশি এই দ্বিতীয় রাশি, এই প্রথম ২ টা রাশির যোগফল যদি কি হয়? 2 হয়, তবে a+1/a এর মান বের করতে বলছে। ঠিক আছে? এবং এর সাহায্যে e⁴ + 1/e⁴ এর মানও নির্ণয় করতে বলছে। ঠিক আছে? প্রথম রাশি a+1, দ্বিতীয় রাশি a-1। 1 এই প্রথম ২ টা রাশির যোগফল, প্রথম ২ টা রাশির যোগফল যদি 2 হয়, তো প্রথম ২ টা রাশি আমরা যোগ করি। এ প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি। ঠিক আছে? a+1 বসছে, প্লাস বসছে, এর -1 উঠে গেছে গা। -1 বসছে। তাহলে a এর আগে প্লাস, এর আগে প্লাস। তাহলে ২ টাই হবে না? 2a আর 1 এর আগে প্লাস, 1 এর আগে -1 মাইনাস 1 কি যাবে? কাটা যাবে। তাহলে কি হবে? 2a। তাহলে বলল না রে, প্রথম ২ টা রাশির যোগফল কত হইছে? 2 হইছে না? এই তো 2 হইছে না, জিনিসটা বুঝছো? প্রথম ২ টা রাশির যোগফল 2a পাইছি। এই 2a সমান 2 হবে। প্রথম ২ টা রাশির যোগফল সমান কত হবে? 2 হবে। প্রথম ২ টা রাশির যোগফল সমান 2। হবে ওরা বলেই দিছে প্রথম ২ টা রাশির যোগফল কত? 2 2। এই তো প্রথম ২ টা রাশির যোগফল সমান 2। 2 বুঝতে পারছো জিনিসটা? এইজন্য জি শর্ত মতে দিয়ে প্রথম ২ টা রাশির যোগফল সমান 2। প্রথম ২ টা রাশির যোগফল হচ্ছে 2a। প্রথম ২ টা রাশির যোগফল সমান 2। জিনিসটা বুঝছো? জি এখন আমরা a এর মান বের করব। এটা এখানে বসায় দিব। 2 টা এখানে কি অবস্থায় আছে? প্লাস না? প্লাস সরি গুণ অবস্থায়, গুণ অবস্থায়। কি অবস্থায়? গুণ এখানে আসলে কি অবস্থায় হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। কি হয়ে ভাগ যাবে? ভাগ তাহলে a সমান 2/2, 2 2/2, 2 টা এখানে গুণ অবস্থায়, এখানে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তো 2 র সাথে 2 ভাগ করলে কি হবে? 1 হবে না? জি তাহলে a সমান 1, a সমান কি হবে? 1 1। জিনিসটা বুঝতে পারছো? জি স্যার এখন আমাদেরকে বলছে ওরা a + 1/a এর মান বের করতে বলছে। তাহলে এখন দেখো a + 1/a এর মান বের করব। তাহলে a এর মান কত? 1 না? এই জায়গায় 1 বসায় দিব, এর উপরে 1 বসবে, আর এই জায়গায় কত বসায় দিব? 1 বসায় দিব। কথা কি বুঝাতে পারছি? জি স্যার এখন নিচে মনে মনে কিছু না, মানে এটা একটা করছে, দেখো ভগ্নাংশ করছে। কি করছে? এই ভগ্নাংশটা আমি এখানে লিখে দিচ্ছি। এটা খাতায় করে দেখাইতে হবে। এখানে বুঝবা না। জিনিসটা এখানে দিলাম। 1 + 1/1 টা এখানে দিলাম। ঠিক আছে? এখন এটার নিচে মনে মনে কিছু না, মানে কি আছে? 1 আছে না? এই ২ টা 1 থেকে একটা লসাগু নেব। কি নেব? এই লসাগু ২ টা 1 থেকে একটা লসাগু পাইছি। তো এই 1 এর সাথে হর দিয়ে ভাগ করছি। হর দিয়ে ভাগ করে 1 পাইছি, আবার লব দিয়ে গুণ করে কি পাইছি? 1 পাইছি। প্লাস বসাইলাম। ঠিক আছে? এই 1 এর সাথে 1 ভাগ করে কি পাবো? 1। 1 এর সাথে 1 গুণ করলে 1 পাইছি। কথা 1 বুঝছো? পাইছে তো 1 এর সাথে 1 যোগ করে কি হবে? 2 পাইছি না? জি নিচে আছে 1। তো 2 এর সাথে 1 ভাগ করলে কত হবে? 2 হবে না? জিনিসটা বুঝছো? এটা তুমি এখান থেকে দিও না। এটা এখান থেকে দিবা, খাতা থেকে। জিনিসটা বুঝতে পারছো? জি স্যার হুম। তাহলে এটা হচ্ছে গ এর আনসার। গ এর আনসার আনসার। গ এর আনসার এখনো কিছু বাকি আছে। পুরা এখনো হয়নি। মানে ওরা আমাদেরকে বলছে যে প্রথম ২ টা রাশির যোগফল যদি 2 হয়, তাহলে a + 1/a এর মান বের করতে বলছে। তো প্রথম
দুইটা রাশি আমরা যোগ করছি, এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, দুইটা রাশি যোগ করে আমরা এটা পাইছি। তো এই প্রথম দুইটা রাশির যোগফল সমান, এই যোগফল সমান যদি 2 হয় তাহলে আমরা এর মান পাইছি। এর মান থেকে আমরা কি বের করতে বলছে, এটা বের করতে বলছে না? তো আমরা এটা কি করলাম, বের করলাম, ঠিক আছে? কি করলাম, এটা এইটা বের করলাম না? এটা বের করার পরে আমরা এখন কি করতে বলছে, এবং এর সাহায্যে a⁴ প্লাস a⁴ 1/a⁴ এর মানও বের করতে বলছে। এটার সাহায্যে a⁴ প্লাস 1/a⁴ এর মানও কি করতে বলছে, বের করতে বলছে। এখন দেখো a⁴ প্লাস 1/a⁴ মান বের করতে বলছে। দেখো a⁴ কে এভাবে লেখা যায় না? জি আবার 1/a⁴ কে এভাবে লেখা যায় না? জি a স্কয়ারের উপর a স্কয়ার মানে কি a⁴, 1/a স্কয়ারের উপর স্কয়ার মানে a2 দুগুণা 4a⁴। তো এটাকে এভাবে লেখা যায় না? জি স্যার তাহলে এটাকে যদি এ ধরি, a স্কয়ারকে যদি এ ধরি আর 1/a² যদি আমি b ধরি, তাহলে a² প্লাস b স্কয়ারের সূত্র হবে যে কি, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি হবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি হবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। জিনিসটা বুঝতে পারছো? a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি হবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। জিনিসটা বুঝছো? জি স্যার তাহলে a মানে a স্কয়ার, a মানে কি a স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। জিনিসটা বুঝছো? জি স্যার ও এখানে a⁴ প্লাস 1/a⁴, ঠিক আছে? তাহলে এটাকে এভাবে লেখা যায় না ভেঙে? আবার এখানে এটাকে এভাবে লেখা যায় না ভেঙে? ঠিক আছে? এখন দেখো, এটা হচ্ছে a স্কয়ার মানে a, 1/a² মানে কি b। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি হবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে? এখন দেখো, আমরা a স্কয়ারকে আবার ভেঙে এভাবে লিখতে পারি না? a স্কয়ারকে a স্কয়ার লেখা যায় না? জি প্লাস 1/a উপরে স্কয়ার বসালাম, 1/a² কে এভাবে লেখা যায় না? জি লেখা যায় ঠিক আছে? জিনিসটা কি বুঝাতে পারছি? জি স্যার এখন দেখো, ওই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে কি দিলাম, স্কয়ার দিলাম, কি দিলাম, স্কয়ার দিলাম মাইনাস a স্কয়ার কি যাবে, কাটা যাবে, তাহলে কি থাকবে, 2 থাকবে না কি থাকবে, তো থাকবে 2 থাকবে। দেখো এখন দেখো কি করছে ওরা, a স্কয়ার প্লাস b স্কয়ার মানে এটাকে a কে ধরবো আর 1/a কে আমরা কি ধরবো, b ধরবো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি যাবে জানো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে? আর উপরে a স্কয়ারটা আছে না, স্কয়ারটা আমরা কি বসাই দিব, -2 বসাবো। a প্লাস 1/a এর মান আমরা কি পাইছি, a প্লাস 1/a এর মান আমরা কি পাইছি, 1 পাইছি না? a প্লাস 1/a এর মান আমরা কি পাইছি, 2 পাইছি না? a প্লাস 1/a এর মান আমরা 2 পাইছি। তো a প্লাস 1/a এর জায়গায় আমি কত বসাই দিব, 2 বসাই দিব না? 2 বসাই দিই, উপরে স্কয়ার আছে, স্কয়ার দিলাম, মাইনাস আছে, মাইনাস দিব, a কাটা যাবে না, 1 থাকবে, 2 একে 2 বসছে, আর ব্র্যাকেট দিয়ে উপরে কি আছে স্কয়ারটা, স্কয়ারটা কি করবো, বসাই দিব, -2 বসাই দিব, 2 স্কয়ার মানে 4, 4 থেকে 2 গেলে কি হবে, 2 হবে না? উপরে কি আছে, স্কয়ার আছে, 2 স্কয়ার মাইনাস 2 মাইনাস কি 2 স্কয়ার মানে কি 4, 4 থেকে -2 গেলে কি হবে, 4 থেকে 2 গেলে কি হবে, 2 হবে না? এটাই অ্যান্সার, দেখি এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা মোটামুটি কিসের পড়াটা বুঝলাম, 3 এর গ টা বোঝা শেষ।